হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে চাট মশলা রেসিপি। আর এই মশলাটা কিন্তু আমাদের ঘরে বিভিন্ন রান্নার ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তো তার জন্য ঘরে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ মন্দ হয় না, কারণ বাইরে থেকে যে মশলাটা আমরা কিনে নিয়ে আসি তার থেকে কিন্তু স্বাদে, গন্ধে আর একদম স্বাস্থ্যকর পরিবেশে আমরা ঘরে তৈরি করে নিলে সেটা কিন্তু খুবই উপকারী হয়। তো এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ গোটা ধনিয়া, এরপর 1 টেবিল চামচ পাঁচফোড়ন, তারপর এখানে নিয়ে নিয়েছি মৌরি হাফ টেবিল চামচ, এরপর 8টা শুকনো লাল মরিচ নিয়ে নিয়েছি, এরপর নিয়ে নিয়েছি 1 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ লবঙ্গ, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ গরম মশলার পাউডার, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ বিট লবণ। তো এই সবগুলো উপকরণ কিন্তু এখন আমি একটি তাওয়ায় ঢেলে নেব। তো দেখুন চুলায় একটি প্যান বসিয়ে কিন্তু তারপর এখানে একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। তো দিয়ে দিলাম গোটা ধনিয়া, জিরা, এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে মৌরি, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই সবগুলো উপকরণ কিন্তু এখন আমি একটু ভেজে নেব। তো এটা ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো কিন্তু আমি পরে ভেজে নেব। তো এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি দিয়ে দেব হচ্ছে রাঁধুনিটা, কারণ রাঁধুনিটা কিন্তু শুরুতেই দিয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তখন কিন্তু তেতো হয়ে যাবে, কারণ এই মশলাটার ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং। তো দেখুন এরপর কিন্তু এখানে আমি লবঙ্গ আর গোলমরিচ দুটো একসাথে ভেজে নিচ্ছি, কারণ এটা ভাজতে যেহেতু একটু সময় লাগে। আর শুকনো মরিচটা সাথে দিয়ে দিলাম, এই তিনটা আমি একসাথে ভেজে নেব। তো এভাবে কিন্তু যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তখন কিন্তু আমি গ্যাসের চুলাটা অফ করে দেব, দিয়ে তারপরে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর কিন্তু আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। তো দেখুন আমি এই যে ঠান্ডা করার জন্য একটা স্টিলের থালের ভেতর ঢেলে দিলাম। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব, আর ব্লেন্ডারের জারে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো দেখুন আমি কিন্তু ব্লেন্ডারের জারে মশলাগুলো নিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে দেখুন ব্লেন্ডও করে নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই গুঁড়োটা কতটা সুন্দর হয়েছে আর এর যে একটা ফ্লেভার সেটা আসলে বলার মতো না। তো এখন কিন্তু এ পর্যায়ে এখানে আমি যে গরম মশলার গুঁড়াটা নিয়ে নিয়েছিলাম আর বিট লবণটা সেটা এখন এখানে দিয়ে তারপর আমি আরেকটু ব্লেন্ড করে এটাকে মিক্সড করে নেব। তো আপনারা কিন্তু ঠিক একইভাবে মিক্সড করে নেবেন। আর আমি এখানে যে বিট লবণটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এটা মশলার সাথে টেলে নিতে পারেন, তাহলে কিন্তু মশলাটা দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করতে পারবেন। তো দেখুন এই যে আমি মশলাটা একটা প্লেটে ঢেলে নিয়ে নিয়েছি, এটা কতটা সুন্দর দেখতে আর এর যে ফ্লেভারটা সেটা আসলে বলে বোঝানোর মতো না। এভাবে কিন্তু ঘরে এই মশলাটা তৈরি করে আমরা যে কোনো রেসিপিতে ইউজ করতে পারি এই চাট মশলাটা। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।